সঠিক পথে চলা, সত্য কথা বলা, মুমিনের গুণাবলী। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, দুরূদ শরীফের অসংখ্য অগণিত ফজিলত বিভিন্ন কিতাবে বর্ণিত রয়েছে। আমিরুল মুমিনিন হযরতে আলীউল মুরতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ পাক জান্নাতে একটি বৃক্ষ বানালেন, যেটার ফল আপেলের চেয়েও বড়, আনারের চেয়েও ছোট, মাখনের চেয়েও নরম, মধুর চেয়েও মিষ্টি এবং মেশকের চেয়েও সুগন্ধিময়। সেটার শাখাগুলো মুক্তার, শরীর স্বর্ণের এবং পাতাগুলো পদ্মরাগের। সেই বৃক্ষের ফল শুধুমাত্র সেই ব্যক্তিই খেতে পারবে যে রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর অধিক হারে দুরূদ শরীফ পাঠ করবে। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, শুনলেন তো কেমন বরকতময় ফল। হ্যাঁ, এইটার গুণাগুণ কত বেশি গুণাগুণের অধিকারী একটি ফল। আর এটা কার জন্য? এটা তার জন্য যে দুনিয়াতে অধিক হারে দুরূদ শরীফ পাঠ করবে। তো আমরাও যদি এই ফল লাভ করতে চাই এবং আরও অসংখ্য নেয়ামত লাভ করতে চাই, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সন্তুষ্টি লাভ করতে চাই, তাহলে আমাদেরকেও দুরূদ শরীফ পাঠ করতে হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আমাদের অনুষ্ঠান মুমিনের গুণাবলীতে আপনাদের জানাই স্বাগতম। আলহামদুলিল্লাহি তাআলা, এই অনুষ্ঠানে মুমিনের বিভিন্ন গুণাবলী সম্পর্কে আলোচনা করা হয়। বিভিন্ন গুণ নিয়ে, সেটার কুরআন ও হাদিসের মধ্যে এটার কী ফজিলত রয়েছে, আমরা যদি এটাকে নিজের জীবনে বাস্তবায়ন করি তাহলে আমরা কিভাবে এর মাধ্যমে উপকৃত হতে পারবো, এই বিষয়ে এই অনুষ্ঠানে আলোচনা করা হয়। যদি আমরাও এটাকে মনোযোগ সহকারে শুনি এবং নিজেদের বাস্তব জীবনে এটাকে অ্যাপ্লাই করি, তাহলে আল্লাহ তাআলা চাইলে দুনিয়া ও আখিরাতে আমরা সফলকাম হতে পারবো। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, মুমিন বান্দার একটি গুণ হচ্ছে যে সে অপর মুসলমানের মন খুশি করে। সে অপর মুসলমানের মন খুশি করে, যা আমরা বিভিন্ন বুজুর্গানে দিন, সাহাবায়ে কিরাম আলাইহিমির রিদওয়ান এর জীবনী থেকে জানতে পারি, লক্ষ্য করতে পারি, দেখি যে তাদের জীবনী যখন আমরা পড়ি, বিভিন্ন স্থানে দেখি যে তারা অন্যান্য ব্যক্তিদের মন খুশি করার জন্য অনেক কষ্টসাধ্য ব্যাপারও সাদরে গ্রহণ করে নিয়েছেন। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আসুন এই ব্যাপারে একটি ঘটনা আমরা শ্রবণ করি। এক রাতে আমিরুল মুমিনিন হযরতে ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায়ে মুনাওয়ারায় হাঁটছিলেন। তো একটি তাঁবুর দিকে তার দৃষ্টি পড়ে। যখন নিকটে গেলেন তো তিনি কাউকে কষ্টে নিপতিত হওয়ার আওয়াজ শুনলেন। সেই তাঁবুর বাইরে একজন ব্যক্তি বসেছিল। তিনি সালামের পর তার কাছ থেকে অবস্থা জিজ্ঞেস করলেন। তিনি সেই ব্যক্তিকে দেখে বুঝতে পারলেন যে সে ব্যক্তি বর্তমান খলিফার সাথে সাক্ষাতের জন্য এসেছে। আর সেই ব্যক্তি এটা জানতেন না যে ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্তমানে আমিরুল মুমিনিন বা খলিফা। অতএব সেই ব্যক্তি হযরত ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল যে তার স্ত্রী সন্তান সম্ভবা এবং বাচ্চার জন্মের সময়
নিকটবর্তী। তো হজরত ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ঘরে গেলেন এবং নিজের সম্মানিতা স্ত্রীকে বললেন যে তুমি কি সওয়াব অর্জন করতে চাও? আল্লাহ পাক সেটাকে স্বয়ং তোমার নিকট পাঠিয়েছেন। তার সম্মানিতা স্ত্রী তার নিকট আরজ করলেন, হুজুর কি ব্যাপার? তিনি বললেন, একজন মহিলার বাচ্চা জন্ম হওয়ার সময় নিকটবর্তী হয়েছে এবং তার কাছে কোনো কিছুই নেই। আরজ করলেন, যদি আপনি রাজি থাকেন তাহলে আমি যাই। বললেন, ঠিক আছে, তুমি অবশ্যই জিনিসপত্র ইত্যাদি নিয়ে নাও। যখন সেখানে পৌঁছলেন তো তিনি তার বিবি সাহিবাকে ভিতরে পাঠালেন, তার সম্মানিতা স্ত্রীকে তাঁবুর ভিতরে পাঠালেন এবং তিনি সে ব্যক্তির সাথে বাহিরে রইলেন। তিনি সেই ব্যক্তিকে বললেন যে একটা খাবারের পাত্র নাও এবং এটাকে চুলার উপর বসাও। তো তিনি রান্না করতে শুরু করলেন সেই ব্যক্তির সাথে। তো সেই ব্যক্তি কিন্তু এখনও জানে না যে তিনি আমিরুল মুমিনিন। যখন রান্না শেষ হলো এইভাবে, তখন বাচ্চাও জন্ম হলো। তো ভিতর থেকে হজরত উমর ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মানিতা স্ত্রী বললেন, হে আমিরুল মুমিনিন, আপনার সঙ্গীকে সুসংবাদ দিয়ে দিন, পুত্র হয়েছে। তো সে যখন আমিরুল মুমিনিন শব্দটা শুনল, সে বুঝতে পারল যে ইনি তো আমিরুল মুমিনিন। এতক্ষণ কিন্তু সে জানতো না। তো সে খুব কমফোর্টেবল হয়ে আমিরুল মুমিনিন হযরত উমর ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বসেছিল নর্মালি। আর তিনিও বুঝতে দেননি তিনি কত বড় পদবীর একজন, তিনিও এটা তাকে বুঝতে দেননি। তো সে এটা জানা, এটা শোনা মাত্রই সে পিছে চলে আসলো এবং বিনয়ীর সাথে দাঁড়িয়ে গেল। তো আমিরুল মুমিনিন ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কাছে আসো, যেভাবে বসেছিলে সেভাবে বসে পড়ো, আর কাল দরবারে উপস্থিত হয়েও আমি তোমার প্রয়োজন পূরণ করে দিব। পরবর্তীতে পরের দিন সে দরবারে উপস্থিত হলো। হযরত উমর ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু তার প্রয়োজন পুরো করলেন, তার বাচ্চার খরচাদি বহন করলেন। এই ছিলেন আমাদের সাহাবায়ে কেরাম, যারা প্রকৃত মুমিন ছিলেন, যাদের গুণাবলী এমন ছিল যে তারা প্রেসিডেন্ট হওয়া সত্ত্বেও, বড় বাদশাহ হওয়া সত্ত্বেও যারা প্রজা ছিল তাদের সাথে এরূপ ব্যবহার করতেন। সুতরাং আমাদের তাদের জীবন থেকে শিক্ষা নেওয়া দরকার। এই গুণাবলী আমাদের জীবনেও বাস্তবায়ন করা দরকার। আমরাও যেন মানুষের সাহায্যে এগিয়ে যাই, আমরাও যেন মানুষের মন খুশি করি। আর সত্যি বলতে ইসলাম তো আমাদেরকে এটাই শিক্ষা দেয়। উমর ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা তো জানতেন তিনি আমিরুল মুমিনিন, সাথে সাথে এটাও জানতেন যে নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান নাফাসা আন মুমিনিন কুরবাতান মিন কুরাবিদ দুনিয়া নাফাসাল্লাহু আনহু কুরবাতান মিন কুরাবি ইয়াউমিল কিয়ামা। অর্থাৎ যে ব্যক্তি কোনো মুমিন বান্দা থেকে তার দুনিয়ার কষ্ট বিপদ দূর করলো, জটিলতা দূর করলো, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার জটিলতা দূর করে দিবেন। আরেকটি হাদিস শরীফ, ওয়ামাই ইয়াসসারা আলা মুসিরিন ইয়াসসারাল্লাহু আলাইহি ফিদ দুনিয়া ওয়াল আখিরা। এবং যে ব্যক্তি কোনো জটিলতায় পতিত ব্যক্তির জন্য কিছু সহজ করে দিল, অর্থাৎ তার জটিলতা দূর করে দিল, আল্লাহ তাআলা তার দুনিয়া ও আখিরাতের জটিলতা দূর করে দিবেন। মেদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরাও যদি আল্লাহ তাআলার সাহায্য চাই, আমরাও যদি চাই দুনিয়া ও আখিরাতে আমাদের জন্য সব কিছু সহজ হয়ে যাক, তো আমাদেরকেও
অন্য মুসলমান ভাইয়ের সহযোগিতায় চলে আসতে হবে, তাদের সহযোগিতায় এগিয়ে যেতে হবে, সহযোগিতা করতে হবে। দুঃখের বিষয় যে আজ আমরা অন্যের সহযোগিতা করব এটা তো অনেক দূরের কথা। আমরা মানুষকে আরও কষ্টে ফেলে দেওয়ার চেষ্টা করি, শুধু চিন্তা করি যে আমি বাঁচলেই হলো, অন্যে কষ্টে পড়ুক না কেন। আমরা কোনো একটা কিছু পেলাম, ময়লা, নিজের ঘরের আবর্জনা রাস্তায় ফেলে দিলাম, আমার ঘর পরিষ্কার কিন্তু রাস্তা নোংরা হয়ে গেল। যারা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে তাদের নাকে দুর্গন্ধ লাগছে, তাদের পায়ে ময়লা আবর্জনা লাগছে, কিন্তু আমরা কোনো কেয়ার করি না। আমরা শুধু এটা ভাবি যে আমার ঘর পরিষ্কার থাকলেই হলো। মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় যে তুমি মানুষের কষ্ট দূর করো, আল্লাহ তাআলা দুনিয়া ও আখিরাতে তোমার কষ্ট দূর করে দিবে। আমাদেরকেও এটা থেকে শিক্ষা দরকার, এই যে একটি মহৎ গুণ নিজেদের জীবনে বাস্তবায়ন করা দরকার। হযরতে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি ঘটনা, যে সাহাবীগণ কেমন সুন্দর চারিত্রিক বৈশিষ্ট্যের অধিকারী ছিলেন, তারা অপর মুসলমানের মন খুশি করার জন্য কতই না আগ্রহী ছিলেন। একবার হযরতে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু এমন মিসকিনদের পাশ দিয়ে অতিক্রম করলেন যারা রাস্তায় বসে লোকজনদের কাছে ভিক্ষা করছিল এবং মাটিতে পড়ে যাওয়া রুটি তুলে নিয়ে বাচ্চাদের খাওয়াচ্ছিল। তিনি তাদেরকে সালাম দিলেন। তারা সালামের উত্তর দেওয়ার পর আরজ করল, হে প্রিয় নবীর কলিজার টুকরো নাতি, আমাদের সাথে খাবার খেতে আসুন। যখন তারা খাবারের দাওয়াত দিল তো তিনি বললেন, আল্লাহ পাক নিজেকে বড় অনুধাবনকারীদের ভালোবাসেন না। এরপর তিনি তাদের সাথে কিছু খাবার খেলেন, যাওয়ার সময় তাদেরকে সালাম দিলেন এবং বললেন, আমি তোমাদের দাওয়াত কবুল করেছি, তোমরাও আমার দাওয়াত গ্রহণ করো। তারা আরজ করলেন, হুজুর আপনি যেরকম বলবেন। তিনি তাদেরকে নিজের নিকট আসার দাওয়াত দিলেন। যখন তারা তার নিকট আসলেন তিনি তাদেরকে উন্নত মানের খাবার খাওয়ালেন এবং স্বয়ং নিজেও তাদের সাথে খাবার খেলেন। কেমন ছিল নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সম্মানিত নাতির বৈশিষ্ট্য। আমাদের ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বৈশিষ্ট্য কেমন ছিল, কেমন ছিল তাদের চরিত্র, কেমন ছিল তাদের আচরণ। আমাদের আহলে বাইত রাদিয়াল্লাহু আনহুম থেকে শিক্ষা নেওয়া দরকার, তাদের আদর্শ অনুসরণ করা দরকার। আমাদেরকেও মুসলমানদের মন খুশি করতে আগ্রহী হওয়া দরকার। যে সাধারণ রাস্তার মিসকিন যারা পতিত রুটি তুলে বাচ্চাদেরকে খাওয়াচ্ছিল, তারা যখন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাওয়াত দিলেন, তিনিও তাদের সাথে বসে গেলেন এবং তাদেরকেও নিজের ঘরে দাওয়াত দিলেন এবং তাদেরকে নিয়ে নিজের ঘরেও খাবার খেলেন। কেমন মহান চরিত্রের অধিকারী ছিলেন তারা। আল্লাহ তাআলা আমাদেরকেও এই নম্র স্বভাব, এই আচরণের ওসিলায় চরিত্রবান বানিয়ে দিক, আমাদেরকেও তাদের ওসিলায় এই গুণাবলী দান করুক। মুআজামুল আওসাতের হাদিস শরীফ, নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে নিজের মুসলমান ভাইয়ের জন্যে বিনয়ী অবলম্বন করে আল্লাহ পাক তাকে মর্যাদা দান করেন, এবং যে অপর মুসলমান ভাইয়ের চেয়ে অধিক সম্মান কামনা করে আল্লাহ তাআলা তাকে নিকৃষ্টতার মধ্যে নিপতিত করেন। ইরশাদ করেন, আল্লাহ পাক বিনয়ীকারীদের ভালোবাসেন এবং অহংকারকারীদের অপছন্দ করেন। আল্লাহ তাআলা আমাদের অন্তরে বিনয়ী ভাব দান করুক, আমরাও যেন অপর মুসলমানের মন খুশি করতে অগ্রগামী হই, অপর মুসলমানের কষ্টে এগিয়ে আসি, সহযোগিতায় অগ্রসর হই। একজন মুসলমানের মন খুশি করার কি সুফল এবং তার মন খারাপ করার, তার
মন ভেঙে দেয়ার কেমন পরিণাম, আসুন আমরা একটি ঘটনা থেকে শ্রবণ করি। ঘটনাটি আর রওদুল ফায়েক কিতাবে বর্ণিত রয়েছে। এক ফকির নিজের পরিবারের সদস্যদের সাথে মিলে রোজা রাখল। তার ঘরে খাওয়ার জন্য কোনো কিছু ছিল না। ইফতারের ব্যবস্থার জন্যে ঘর থেকে বের হলো, কিন্তু ইফতারের জন্য সে কিছু পেল না। অতঃপর সে স্বর্ণকারের মার্কেটে প্রবেশ করল। সে দেখল যে এক ব্যক্তি নিজের দোকানে মূল্যবান চামড়ার টুকরো বিছিয়ে সেগুলোর উপর স্বর্ণ রৌপার স্তূপ উল্টিয়ে রাখছে। সেই ফকির তার পাশে গেল এবং সালাম দিয়ে বলল, আমি অভাবগ্রস্ত, সম্ভব হলে আমাকে 1 টাকা ধার দিন। আমার পরিবারের জন্য ইফতারের জিনিসপত্র ক্রয় করতে হবে, আমি আপনার জন্য দোয়া করব। এটা শুনতেই সেই স্বর্ণকার নিজের চেহারা অন্য দিকে ফিরিয়ে নিল এবং ফকিরকে কোনো কিছু দিল না। ফকিরের অন্তর ভেঙে গেল, তার অশ্রু প্রবাহিত হতে লাগলো। সে ফিরে আসছিল। একজন অমুসলিম প্রতিবেশী তাকে দেখে ফেলল এবং দোকান থেকে বের হয়ে সেই ফকিরের পাশে আসলো এবং বলতে লাগলো, আমি তোমাকে দেখছিলাম যে তুমি আমার অমুক প্রতিবেশীর কাছে কিছু বলছিলে। ফকির বলল, হ্যাঁ, আমি তার কাছে একটি টাকা চেয়েছিলাম যা দ্বারা আমার পরিবারের জন্য ইফতারের ব্যবস্থা করতে পারবো, কিন্তু সে আমাকে খালি হাতে ফিরিয়ে দিল। আমি তাকে বলছিলাম যে আমি তার জন্য দোয়া করব। এটা শুনে অমুসলিম ব্যক্তি তাকে 10টি দিরহাম দিয়ে দিল এবং বলল, তোমার পরিবারের জন্য ব্যয় করিও। ফকির ওইখান থেকে অনেক খুশি মনে ফিরে গিয়েছিল। যখন রাত হলো তখন সেই মুসলমান স্বর্ণকার স্বপ্ন দেখল যে কিয়ামত সংগঠিত হয়ে গেল। পিপাসা এবং সংকটময় মুহূর্ত অতিবাহিত করে ফেলছে। অতঃপর সে হঠাৎ একটি সাদা মুক্তার মহল দেখতে পেল, যেটার দরজা ইয়াকুত পাথরের। তো মাথা উঠিয়ে বলল, হে মহলের মালিক, আমাকে পানি পান করাও। তো তাকে একটি আওয়াজ শুনিয়ে দিল, কাল রাত পর্যন্ত এই মহল তোমার নামে ছিল, কিন্তু যখন তুমি ফকিরের মন ভেঙে দিয়েছ এবং তাকে কোনো কিছু দিলে না, তো সেই মহল থেকে তোমার নাম মুছে দিয়ে তোমার অমুসলিম প্রতিবেশীর নাম লিখে দেয়া হয়েছে, যে সেই ফকিরের অভাব পূরণ করেছে এবং তাকে 10টি দিরহাম দিয়েছে। ঘুম থেকে জাগ্রত হওয়ার পর স্বর্ণকার ভীত সন্ত্রস্ত হয়ে নিজের সে অমুসলিম প্রতিবেশীর কাছে আসলো এবং বলতে লাগলো, তুমি আমার প্রতিবেশী হও, তোমার উপর আমার হক রয়েছে এবং তোমার নিকট আমার একটি জরুরি কাজ রয়েছে। অমুসলিম ব্যক্তি বলল, কি প্রয়োজন? সে বলল, কাল সন্ধ্যায় তুমি যে 10 দিরহাম ফকিরকে দিয়েছিলে সেগুলোর সওয়াব 100 দিরহামের বিনিময়ে আমাকে দিয়ে দাও। তো সে উত্তর দিল, আল্লাহ পাকের শপথ, আমি 1,00,000 দিনারের বিনিময়েও সে সওয়াবগুলো দিব না, বরং যদি আপনি সেই মহলের দরজায় প্রবেশ করার আকাঙ্ক্ষা করেন যেটা আপনি কাল রাতে স্বপ্নে দেখেছিলেন, তো আমি সেটারও অনুমতি দিব না। মুসলমান স্বর্ণকার বলল, আপনি সেই রাতের খবর কিভাবে জানেন? তো অমুসলিম ব্যক্তি বলল, সেই রাতের খবর আমাকে সে সত্তা দিয়েছেন যিনি যে কোনো বস্তুকে বলেন কুন ফায়াকুন, হয়ে যাও, সাথে সাথে সে বস্তু হয়ে যায়। এবং আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ব্যতীত কোনো ইবাদতের যোগ্য কেউ নেই, এবং আমি এটাও সাক্ষ্য দিচ্ছি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রাসূল। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, এই ঘটনা থেকে আমরা মানুষের মন খুশি করার ফজিলত জানতে পারি যে একজন অমুসলিম যখন একজন ব্যক্তির মন খুশি করলো তখন সে ইমানেরও সৌভাগ্য লাভ করলো, সাথে সাথে মহলের জান্নাতও লাভ করলো। অপরদিকে একজন মুসলমান যে একজনের মনে কষ্ট দেওয়ার কারণে, মন ভেঙে দেওয়ার কারণে
তার এই সৌভাগ্য হাতছাড়া হয়ে গেল। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আমাদেরকেও মুসলমানের মন খুশি করতে হবে। আমাদেরকেও আমাদের বুজুর্গানে দিন সাহাবায়ে কিরাম, ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পদাঙ্ক অনুসরণ করতে হবে। মানুষের মন খুশি করতে হবে, মানুষের সহযোগিতায় এগিয়ে আসতে হবে। আল্লাহ তাআলা আমরা যা শুনেছি তার উপর আমল করার তৌফিক দান করুক। আগামী পর্বের জন্য আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি। সঠিক পথে চলা, সত্য কথা বলা, মুমিনের গুণাবলী।